আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ক্লাসে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক উইথ কোল এবং উইদাউট কোলের পুরো ব্যাপারটা দেখবো, অর্থাৎ তোমরা কিভাবে কোন কোন রুলসগুলো অ্যাপ্লাই করবা, কিভাবে অ্যান্সার করবা, এভরিথিং আমরা এখান থেকে দেখবো। এখানে আমাদের টোটাল মার্ক হলো 15, তাই না? তো এটার জন্য আমরা সম্পূর্ণ একটা ক্লাস দেখবো। এখান থেকে দেখো আমাদের ক্লাসটা কি কি আছে একটু দেখি। আমাদের এখানে এই যে দেখো উইথ কোলে উইদাউট কোলের বিস্তারিত এভরিথিং, কোন 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 রুলগুলো অ্যাপ্লাই করতে হয়, কি কি অ্যাপ্লাই করতে হবে এখান থেকে দেখবো। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। তো চলো কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তো এখন আমরা দেখবো উইথ কুল এবং উইদাউট কুল তোমরা কিভাবে অ্যান্সার করবে, অর্থাৎ তোমাদের এখানে কি কি রুলস গুলো অ্যাপ্লাই করতে হবে। এখানে কিছু রুলস আছে, জাস্ট এই কয়টা রুলস আমাদের অ্যাপ্লাই করলেই তোমরা যে কোনো উইথ কুল এবং উইদাউট কুল তোমরা সলভ করতে পারবা। তো আমরা একটু দেখি এখানে প্রথমে কি আছে। দেখো আমাদের মূলত 4 এবং 5 নঙে এই দুই ধরনের ক্লোজ টেস্ট আসে পরীক্ষায়। তো প্রশ্নের ধরনটা কি দেখো, আমাদের মূলত ক্লোজ টেস্ট উইথ কুল কিভাবে আসে, অর্থাৎ 10টি শূন্যস্থান সহ একটি প্যাসেজ দেওয়া থাকবে। অর্থাৎ এখানে আমাদের মূলত এখানে বক্স আকারে এরকম বক্স আকারে ধরো এরকম 10টা ক্লু থাকবে। হ্যাঁ, 10টা ক্লু থাকবে এবং একটি প্যাসেজ থাকবে, এখানে একটা প্যাসেজ থাকবে। তো দেখো এখানে এবং প্যাসেজের উপর একটি বক্স থাকবে, অর্থাৎ 10 থেকে 12টা বক্সের মধ্যে থাকতে পারে। তো তোমাদের কি কাজ, তোমাদের কাজ হলো আমাদের দেয়া সেন্টেন্স গুলোর টেন্স, পার্সন, নাম্বার, পার্টস অফ স্পিচ অনুসারে বক্স থেকে সঠিক অ্যান্সারটা আমাদের মূলত শূন্যস্থানে বসাইতে হবে। এটা হলো আমাদের কি উইথ গুলো গেল। উইদাউট গুলো কোনটা, উইদাউট গুলো সেম 10টা শূন্যস্থান থাকবে, প্যাসেজ দেওয়া থাকবে, কিন্তু কোনো ক্লোজ বা ওয়ার্ড থাকবে না। অর্থাৎ এখানে যে বক্স ছিল উইথ গুলোতে, উইদাউট গুলোতে কোনো বক্স থাকবে না। এইখানে ধরো তোমাদের উইথ গুলোতে কিন্তু বক্স থাকবে, বক্স থেকে অ্যান্সারটা দিতে হবে। আর উইদাউট গুলোতে কিন্তু অনেকগুলো অ্যান্সার হইতে পারে, অর্থাৎ এখানে কিন্তু 3-4টা অ্যান্সার হইতে পারে যে কোনো টাইপ। অর্থাৎ এখানে আমাদের কোনো ক্লু দেওয়া থাকবে না, তোমরা নিজের মতো করে অ্যান্সার গুলো লিখবা। তো এইখানেও ঠিক সেন্টেন্স গুলার আমাদের টেন্স, নাম্বার, তারপর পার্টস অফ স্পিচ এইগুলা দিয়ে কিন্তু অ্যান্সারটা করতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যাপারটা শিওর রেখে। তো এক্ষেত্রে প্রতিটি শূন্যস্থান এক বা একাধিক সম্ভাব্য উত্তর হতে পারে, এটা আমি তোমাদের আগেই বলে রাখছি যে এটা হতে পারে। এবং পরীক্ষায় যেভাবে উত্তর করবা, পরীক্ষা তোমরা উত্তর করার সময় পুরো প্যাসেজে লিখতে হবে না, শুধুমাত্র ক্রম অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ আমাদের এ দিয়ে এইভাবে, তারপরে বি দিয়ে লিখলা, হ্যাঁ, সি দিয়ে লিখলা, এইভাবে ক্রম অনুযায়ী লিখবা। তো এটা ভালো করার জন্য আমাদের ভোকাবুলারিতে অনেক ভালো একটা দক্ষতা থাকলে তোমরা মূলত এটা ভালো করবা। তো এইখানে আমরা দেখবো যে রুলস গুলা কি কি আসতে পারে, অর্থাৎ তোমাদের কি কি রুলস অ্যাপ্লাই করতে করে অ্যান্সার গুলো করতে পারে, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। এখানে আমাদের এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটা আমরা একটু দেখবো। ওকে, আর শোনো, এইখানে উইথ কুল এবং উইদাউট কুল হলো আমাদের মূলত সামগ্রিক একটা বিষয় নিয়ে আলোচনা। ধরো যারা রাইট ফর্ম ভার্ব ভালো পারো তারা কিন্তু এইখান থেকে অ্যান্সার করতে পারবা, যারা মডিফায়ার্স ভালো পারো তারা এখান থেকে অ্যান্সার করতে পারবা, যারা কানেক্টর ভালো বুঝছো তারা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবা। তো এই বিষয়গুলো আমরা এখানে একটু দেখাবো। তো দেখো আমাদের এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে, অর্থাৎ আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই বিষয়টা যে নাউনের আগে কি দিতে হয়, অ্যাডজেক্টিভ দিতে হয়, এই বিষয়টা মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভের আগে যদি আরেকটা ওয়ার্ড আসে সেটা আমাদের কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়। তার আগে যদি আরেকটা ওয়ার্ড আসে সেটা আমাদের কি হয়, আর্টিকেল হয় বা ডিটারমিন হইতে পারে। ওকে, অর্থাৎ এখানে দেখো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, এই বিষয়টা মনে রাখবা যে নোট, তার নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তারপরে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের আগে আর্টিকেল বসে। জাস্ট এটা হলো আমাদের শর্ট একটা নোট। তো তোমাদের এই বিষয়গুলো জানতেই হবে, জানলে এখান থেকে অ্যান্সার করতে পারবা। ধরো তোমাদের এখানে গ্যাপ থাকলো, হ্যাঁ, এখানে গ্যাপ গ্যাপ থাকলো, তো গ্যাপের আগে ধরো তোমার এখানে আর্টিকেল থাকলো, হ্যাঁ, আর্টিকেল থাকলো, তারপরে ধরো তোমাদের একটা অ্যাডজেক্টিভও দেওয়া থাকলো সেন্টেন্স, এখানে গ্যাপ আছে, তাহলে এখানে কি বসাবা, এই যে নিয়মটা, যেমন আর্টিকেল অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানে কি বসাইতে হবে, নাউন বসাইতে হবে। তাহলে এখানে তোমরা নাউন বসালা। সেম রুলসটা, এই সেম রুলসটা আমাদের সেম ভাবে আসে। দেখো এই যে সেম অ্যাডজেক্টিভ, নাউন, অর্থাৎ নাউনের আগে কি, যদি ধরো দুইটা ওয়ার্ড থাকে, এখানে তোমাদের একটা অ্যাডজেক্টিভ আছে, এরপরে গ্যাপ আছে, তো এখানে নাউন দিবা। ধরো এখানে নাউন দেওয়া আছে, এখানে গ্যাপ আছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ দিবা, সিম্পল। অর্থাৎ টেবিল থেকে বসে বসে, অথবা দেখা গেছে টেবিলের মধ্যে তোমাদের ওইখান থেকে একটু ভিন্ন অর্থে মিন করে করে অ্যান্সার দিতে হবে। এখানে কিছু আমি বোর্ড কোশ্চেন অ্যাড করে দিব এই ক্লাসটার শেষে আর কি। তো আমরা একটু রুলস গুলো আগে করি, তারপরে ওই বোর্ড কোশ্চেন গুলো অ্যাড করে দেওয়া হবে। তো এইখানে তারপরে কি আছে দেখো, তারপরে থাকবে যেমন দি প্লাস নাউন অফ, অর্থাৎ আমাদের এরকম থাকতে পারে প্যাটার্ন, দি থাকবে, এরপরে একটা গ্যাপ থাকবে, এরপর অফ থাকবে। তাহলে কি এখানে একটা নাউন বসে দেওয়া, চোখ বুঝে, ব্যাস হয়ে গেল অ্যান্সারটা। এরপরে দেখো প্রিপজিশন, আমরা জানি প্রিপজিশন পরে কি বসে, নাউন বসে, অর্থাৎ এখানে যদি আমাদের প্রিপজিশন বসে এরপরে কি একটা নাউন বসবে, এটা দিতে পারো। তারপর পসেসিভ এর পরে কি বসে, নাউন বসে। পসেসিভ কোনগুলো, ধরো হিজ, হিজ হলো পসেসিভ, বা হার। তো ধরো আমি বললাম হিজ বা হার পেন, তো ধরো হিজ বা হার আছে, এখানে কি একটা নাউন বসবে, ব্যাপারটা এরকম। তারপরে পসেসিভ, অ্যাডজেক্টিভ, নাউন, অর্থাৎ এখানে ধরো আমাদের নাউন থাকলো, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ থাকলে এর আগে একটা পসেসিভ থাকতে পারে, তাই না? ধরো এখানে
এরকম থাকলো যে মাইটা কি পসেসিভ, মাই রেড পেন আমরা বলতে পারি। তো পেনটা হলো নাউন, রেডটা হলো অ্যাডজেক্টিভ, আর মাইটা হলো পসেসিভ বা ডিটারমিনার তোমরা বলতে পারো যেটা মন চায়। তারপরে ধরো বিভার্বের পরে আমাদের কি বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউন বসতে পারে, ভার্বের সাথে আইন যুক্ত বসতে পারে। অর্থাৎ আমাদের ধরো এখানে এম আছে, এখানে সাবজেক্ট আছে, তো এখানে এমন একটা ভার্ব বসবে যেটা আমাদের মূলত কন্টিনিউয়াস টেন্সের সাথে মিলে। তো এখানে তুমি ধরো ভার্বের সাথে আইন যুক্ত করলাম মেন ভার্বের সাথে, অথবা এরপর একটা অ্যাডজেক্টিভ দিতে পারো। অর্থাৎ আমরা জানি বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, অথবা নাউনও বসতে পারে। নাউন যেমন ধরো হি, ধরো হি হি ইজ আ, ধরো এখানে ডক্টর দিলা, হ্যাঁ ডক্টর দিলা। তো এইখানে দেখো আমাদের ইজটা হলো অক্সিলারি ভার্ব, তো এরপরে কি নাউন বসে, এটা কি নাউন মূলত, আর আমরা এই নাউনের কি একটা আর্টিকেল দিচ্ছি এ, ব্যাস এই ব্যাপারটা আর কি। তো এইখানে দেখো আমাদের তারপরে কি আছে, ডিটারমিনারের পরে নাউন বসে। তো ডিটারমিনার কোনগুলো, ডিটারমিনার হলো এন, এ এন ডি, এইগুলো আমাদের ডিটারমিনার। কোয়ান্টিফায়ার কোনগুলো, মেনি, ফিউ, অর্থাৎ এইগুলো হলো আমাদের মূলত ডিটারমিনার। লাইক এরকম ধরো এখানে আমি মেনি দিলাম, হ্যাঁ ধরো সরি এখানে মেনি থাকলো ধরো আমাদের সেন্টেন্সের মধ্যে। তো এরপরে কি আমরা জানি একটা নাউন বসবে, আমরা জানি এটা আমরা রুলসটা শিখছি। তো মেনি হলো আমাদের ডিটারমিনার পরে প্লুরাল বসে। ধরো আমি যদি এখানে পেন দিই তাহলে কি হবে, পেন্স হবে। অর্থাৎ এখানে যদি আমি প্লুরাল মানে সিঙ্গুলার যা দিই সবই প্লুরাল করতে হবে। যেমন এখানে ধরো মাসের পরে কি তোমরা কি দিবা, মাসের পরে ওয়াটার দিবা। এইটা আমি মূলত এই ব্যাপারটা তোমাদের মডিফায়ার্স অনেক সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। পজিটিভ কোনগুলো তোমরা চেনো, এগুলা ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, এগুলো তোমরা জানো। এরপরে কি নাউন বসে, ইস এর পরে নাউন বসে, তাই না, এরপরে নাউন বসতে পারে। এগুলো হলো আমাদের মূলত ডিটারমিনার। তো এই বিষয়গুলো একটু ভালো করে আয়ত্তে রাখলে ইজিলি অ্যান্সার করতে পারবা। এরপর রুলসটা আমাদের কি আছে দেখো, রুলস নাম্বার 2। তো রুলস নাম্বার 2 আছে দেখো, সাধারণত প্রিপজিশন অফ, ফর, ইন, অ্যাট, ফ্রম, এগুলো হলো আমাদের সাধারণ প্রিপজিশন। তো এরপরে আমাদের মূলত ভার্ব আসলে আইএনজি যুক্ত করতে হবে। অসংখ্য কোশ্চেন আসতে দেখা গেছে যে আমাদের প্রিপজিশন থাকে, তো এরপরে গ্যাপ থাকে, তো ওইখানে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ আমাদের ওই যে মানে থাকবে, বক্স থাকবে, বক্স থেকে আমাদের একটা ভার্ব খুঁজে বের করতে হবে। অথবা মাঝে মাঝে যেটা মানে উইথ গুলোতে তোমাদের বক্স থাকবে, উইদাউট গুলোতে থাকবে না। তো উইদাউট গুলোতে তোমরা যে কোনো একটা অ্যান্সার এখানে দিতে পারবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। আর আমরা জানি যে প্রিপোজিশনের পরে নাউন বসে, সিম্পল। এটা তোমরা এখানে দুইটা নিয়ম এখান থেকে ফলো করতে পারবা। তারপরে যদি এখানে ধর টু থাকলো, টুর পর আমরা জানি ভি অন বসে, তাই না, এটা তোমরা জানো। তো এই নিয়মটা ফলো করতে পারো। অথবা কখনো কখনো দেখা গেছে কিছু ফ্রেজ থাকবে, আমাদের মতো এই ফ্রেজ গুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু। অর্থাৎ এরপরে যদি আমাদের ধরো এটা আমাদের ধরো প্যাসেজের মধ্যে থাকলো, তোমরা কি করবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত টাইপ একটা ভার্ব বসাবা অর্থ অনুসারে। বুঝতে পারছো, এটা হলো আমাদের ব্যাপারটা। তারপরে এগুলো আমাদের রুলস নাম্বার 3। তো রুলস নাম্বার 3টা আমাদের গুরুত্বপূর্ণ। দেখো, সমজাতীয় নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেন্টেন্স, ক্লোজ, তো এর মাঝে সংযোজক হিসেবে কি বসে, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ বসে। অর্থাৎ ব্যাপারটা একটু বুঝি। ধরো তোমাদের এখানে গ্যাপ আছে, তারপরে এখানে অ্যান্ড আছে অথবা অ্যাজ ওয়েল অ্যাজ আছে। এইখানে ধরো কি আছে, একটা নাউন আছে। তো এখানে কি বলছি যে এইটা সংযোগ হিসেবে আমাদের মূলত অ্যান্ড বসে। তো অ্যান্ড এর আগে যদি তুমি নাউন দাও, এরপর একটা নাউন দিবা। এখানে যদি ধরো তোমাদের অ্যাডজেক্টিভ থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে এইখানে তোমাদের কি একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তো এই নিয়মটা আমাদের ফলো করতে হবে কি, উইথ গুলো এবং উইদাউট গুলো। এই নিয়মটা কিন্তু ফলো করতে হবে আমাদের, বুঝতে পারছো। আর একটা নিয়ম আমাদের ফলো করতে হবে, সেটা কি আমাদের মানে এখানে অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপার স্যাপার থাকে কিনা। অনেক সময় দেখা গেছে সাবজেক্ট থাকে এরকম, তারপরে ওয়াজ থাকে, এরপরে গ্যাপ থাকে। তো দেখা গেছে গ্যাপের মধ্যে আমাদের ভি থ্রিতে বসবে। তো এটা কেন বসলো, কারণ দেখো এখানে প্যাসিভের ব্যাপারটা আসছে। যে আমাদের দেখো সংক্ষেপে ইনডিফিনিট প্যাসিভ মানে সাবজেক্ট বিভার ভি থ্রি, তাই না, এই যে সাবজেক্ট বিভার ভি থ্রি। আর যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বিভার এখানে একটা বিং থাকবে, ভি থ্রি থাকবে। অর্থাৎ এখানে ধরো বিং দেওয়া থাকলো, বিং থাকলো এরকম যে হি ওয়াজ বিং থাকলো, তাহলে এখানে কি তোমার একটা ভি থ্রি দিবা। বা এখানে ধরো এরকম থাকলো হি হ্যাজ থাকলো, এরপরে ধরো তোমাদের এখানে প্যাসিভ হলো, তাহলে কি ভি থ্রিতে করতে হবে। তো এই প্যাটার্নটা যারা মনে রাখতে পারবা তোমরা ইজিলি কিন্তু সলভ করতে পারবা। অর্থাৎ তোমাদের সেন্টেন্স এরকম থাকবে যে হি ওয়াজ বা বিং এই মতো দেওয়া থাকবে, জাস্ট তোমাদের এখানে ভি থ্রিতে অ্যান্সারটা করতে হবে। তো এই বিষয়টা তোমাদের বুঝে নিতে হবে, বুঝতে পারছো, এটা হলো আমাদের পুরো ব্যাপারটা আর কি। তো এই রুলসটা আমাদের রাইটফর্ম ভাবে অনেক সুন্দরভাবে অনেকবার আলোচনা করা আছে, তোমরা যারা আমার ক্লাসগুলো করছো তারা কিন্তু জানতে পারছো। এরপরে দেখো রুলস নাম্বার 5 কি আছে, রুলস নাম্বার 5 হলো সাবজেক্টে যদি আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড বা গেট, গট, গেটিং থাকে, তাহলে তোমরা পরে গ্যাপ থাকলে ভি থ্রি দেবা, ব্যাস। এই ব্যাপারটা মনে রাখবা, ওকে। আরেকটা বিষয় তোমরা মনে রাখবা যে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব যদি থাকে, তারপরে কি মূলত অ্যাডজেক্টিভ বসে। কমপ্লিমেন্ট মানে হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ সাবজেক্ট থাকবে, এরপর একটা আমাদের লিঙ্কিং ভার্ব থাকবে। তো লিঙ্কিং ভার্ব কোনগুলো, বি ভার্ব মূলত লিঙ্কিং ভার্ব, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, এগুলো লিঙ্কিং ভার্ব। তারপর সিম, ফিল, সাউন্ড, রিমেইন, টেস্ট, বিকাম, এগুলো আমাদের মূলত লিঙ্কিং ভার্ব। এরপর যদি ধরো থাকে আমাদের মানে গ্যাপ থাকে, তাহলে তোমরা কি করবে, অ্যাডজেক্টিভ বসিয়ে দেবে। এখানে অ্যাডজেক্টিভ বসাবা, ভার্ব বসানো যাবে না। তো এইটা ছিল আমাদের মূলত পুরো উইথ কুল এবং উইদাউট কুলের পুরো ব্যাপারটা। আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পারছো।